মেয়ের অত্যাচারে বাড়ি ছাড়া ৭০ ঊর্ধ্ব বৃদ্ধা দ্বারস্থ বিডিওর। গ্রামে ছোট মেয়ের বিয়ে দিয়েছিলেন বাবা মা। সেই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সুখের সংসার করবে, সব বাবা মা তেমনই চায়। কিন্তু তার উল্টো ঘটবে এমনটা হয়তো কল্পনাও করতে পারেনি। ঘাটাল মহকুমার চন্দ্রকোনা ২ ব্লকের ডালিমাবাড়ি গ্রামের বাসিন্দা বাবা মেথুর পাত্র ও মা কমলা পাত্র সুখের সংসারের পরিবর্তে মেয়ের শ্বশুর বাড়ি থেকে মেয়ের নামে নানা সময় নানান অভিযোগ আসতে থাকে। ওটা আমি আজকের পেয়েছি। অভিযোগ উনি যা করেছেন তাতে করে ওনার মেয়েকে উনি বিয়ে দিয়েছিলেন, সেখানে উনি 15 বছর ছিলেন স্বামীর বাড়িতে। তারপরে ওনার অত্যাচারে নাকি ওনার স্বামীও বাড়ি থেকে চলে গেছে। স্বামী বাড়ি থেকে চলে যাওয়ার পরে তারপরে উনি বাপের বাড়িতে চলে এসেছেন, মায়ের কাছেই ছিলেন। মায়ের কাছে থাকতেন। তারপরে কিছুদিন হলো নাকি উনি মাকেও নাকি বাড়ি থেকে বের করে দিয়েছেন, এরকম একটা অভিযোগ আমি আজকে পেয়েছি। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, তদন্ত করে দেখা হবে, উপযুক্ত ব্যবস্থা আমরা নেব প্রশাসনের তরফ থেকে। শ্বশুরবাড়িতে নিজের আধিপত্য দেখানোর লোভে নাকি মেয়ে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের উপর অত্যাচার করে। বিয়ের বেশ কয়েক বছর কাটলেও মেয়েকে বুঝিয়েও তার স্বভাবের পরিবর্তনে আনতে পারেনি বাবা মেথর এবং মা কমলা। ততক্ষণে মেয়েকে নিয়ে যার পরনাই অতিষ্ঠ হয়ে ওঠে স্বামী। পরিণতির স্বরূপ জামাই মেয়েকে ছেড়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়, আর ফেরেননি। সে সময় মেয়ের একটা 6 বছরের মেয়ে আর 4 বছরের ছেলেও ছিল। শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া ছেলে মেয়ে নিয়ে কি করে কাটবে মেয়ে? বৌমার অত্যাচারে তাদের ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। বৌমা বেলাবাগকে তাদের সাথে রাখতে বেঁকে বসে শ্বশুর বাড়ির লোক। সন্তান যেমনই হোক, বাবা মা কি আর দূরে সরিয়ে রাখতে পারে? বাবা মিথুন আর কমলা দেবীর ভাবনায় ছিল দুজনের বয়স হচ্ছে, মেয়ে বেলাকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে এনে আশ্রয় দেবেন। স্বামী স্ত্রী দুজনেই একা থাকতেন, সাথে স্বামীর ঘরছাড়া মেয়েটাকে তাদের কাছে রাখবে এবং খেয়ালও রাখবে। মেথর ও কমলার আরো এক ছেলে ও 2 মেয়ে রয়েছে। ছেলে অল্প বয়সে কর্মসূত্রে কলকাতায় থাকে, সেখানেই বিয়ে করে বাসস্থান তৈরি করেছে। মাঝে মধ্যে গ্রামের বাড়ি আসে, বাবা মার জন্য টাকাও পাঠাতো। আর বাকি 2 মেয়ে অবশ্য শ্বশুর বাড়িতে সুখেই সংসার করছে। ছোট মেয়ে বেলাকে নিয়ে দুশ্চিন্তা বাড়ে বৃদ্ধ দম্পতির। আর্থিক স্বচ্ছন্দ বিরাট কিছু ছিল না মেথর পাত্রের। জমি জায়গা বলতে নেই, সরকারি পাট্টা পাওয়া জায়গায় বাড়ি। মেথর পাত্র দিনমজুরি করতো আর ছেলে বাইরে থেকে টাকা পাঠিয়ে বাবাকে সাহায্য করত। সেই টাকায় ছোট মেয়ে বেলার ছেলে ও মেয়েও বড় হয়। 2011 সালে মেথর পাত্র মারা যান। বাবা মারা যাওয়ার পর নিজের ছেলে মেয়েদের বিয়ে দেন বেলাবাগ। স্বামী মারা যাওয়ার পর বার্ধক্য বয়সে এসে মেয়ে ও নাতি নাতবউদের সাথে সুখে শান্তিতে বাকি জীবনটা কাটানোর সময় সেখানেই নিজের মেয়ের পাশাপাশি নাতি নাতবউ চোখের বিষ হয়ে উঠল বৃদ্ধা কমলা পাত্র। নিজের মেয়ের অত্যাচারে বাড়ি ছাড়া হন 70 ঊর্ধ্ব বৃদ্ধা বিধবা কমলা দেবী। 10 বছর বাড়ি ছাড়া কমলা দেবী শুরুতে গ্রামেরই একটি মুড়ি মিলে রাঁধুনির কাজ করে সেখানেই থাকতেন। কিন্তু সেই মিল ভাঙাচোরা চিলেকোঠায় রয়েছেন এখন। সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কনকনে শীতের রাতে কোনো রকমে তার রাত কাটছে। তাই উপায় না পেয়ে বিডিওর দ্বারস্থ হলেন। বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন অবশ্য পাড়া প্রতিবেশীরাও। আর এদিকে স্বামীর ভিটেই ফেরার অপেক্ষায় 70 ঊর্ধ্ব বৃদ্ধা কমলা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।